বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা এই ভিডিওটা দেখবেন প্রত্যেককে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিচ্ছি। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা উপস্থাপন করছি, মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ি থানার একটি গ্রামে মাদ্রাসার একজন শিক্ষক একজন শিক্ষার্থীকে বলাৎকার করার উদ্দেশ্যে যে প্রক্রিয়া করেছেন সেই নিউজ বাংলাদেশ প্রতিদিনে অনলাইনের মাধ্যমে আমরা দেখেছি। আপনারা সেই মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ি থানার ভিডিওটা একটু দেখেন। এই মাদ্রাসার হুজুরগুলো কয়েকদিন পর এরকম করে আর বুকের উপরে বইসা এরপরে চাইছে যে ওর হচ্ছে জোরের মধ্যে ওরা যাতে মাইরা ফেলাইতে পারে, জবাই করে ফেলাইতে পারে। বলাৎকারে ব্যর্থ হয়ে এক মাদ্রাসা শিক্ষার্থীকে গলায় ছুরিকাঘাত করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে। 11 জুন বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে পশ্চিম সোনারাম গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ লোকমান হোসেন পলাতক হয়েছেন। অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ লোকমান হোসেন দুপুরে তার মাদ্রাসার শিক্ষার্থীকে উপজেলার পশ্চিম সোনারাং এলাকার জৈনিক বারেক মিয়ার বাড়ির পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে যান। সেখানে তিনি ওই শিক্ষার্থীকে জোরপূর্বক বলাৎকারের চেষ্টা করেন। সঠিক প্যান আর সঠিক তথ্য দিয়ে কেশু সামনে নিল এক এ সময় শিক্ষার্থী বাধা দিলে সেই মাদ্রাসা শিক্ষক ধারালো অস্ত্র দিয়ে শিক্ষার্থীর গলায় ও হাতে আঘাত করেন। এ সময় শিক্ষার্থীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত শিক্ষক তাকে ফেলে দ্রুত পালিয়ে যান। তুমি ওরা মারতেছ কে রে, মারতেছ ওরা এমন করে। তারপর আমার দেখে একটা প্রশ্ন আছে, যেমন এইখানে বুঝলাম পাই না সাইডে বুঝতে লাগছে লাগছে বলে ওইটা রক্ত বাইরে নেই। আগে যেটা হাতে টুকিছে ওটা রক্ত বেরোচ্ছে। তারপরে আমি তার ওটা খেলবি না, ওর পিছিয়ে খেলতে কিন্তু গেছি। আমি তো এই চুল রাখা তোমরা ধরো মানে অরিজিনাল আমি তার রাস্তায় যাওয়া সম্ভব না। আমি এইখানে আবার অনেক তাড়াতাড়ি অনেক উঠে দাঁড়া করাইয়া পিছিয়ে দৌড়িচ্ছি। যদি কেউ করতে পারে সে ওরে তাড়াতাড়ি আমি ঘরে নিয়ে ওই যে আমাকে দরজার মধ্যে নিয়ে সে কাপড় দিয়া বাইকে দেন আবার বোনে ডাক দিচ্ছে। আপনি তাড়াতাড়ি আমি দেন কী করছে মাইনে গেছি। এসে গেছে পরে এবার ওনার দিয়ে চাপাই আমরা রাস্তায় বলেছি। আমার হয়তো বাসায় মানুষ পাঠাইছি, ওরা গিয়ে আমার খবর দিয়ে আসছে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে টঙ্গিবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বড় একটা ঘটনা ঘটে গেছে। আমার ভাই আজকে মৃত্যু সজ্জায়, আর একটু হলে আমার বাইরে তো মাইনে ফেলে। যদি কেউ যদি না দেখতো, ওর গলার এইদিকে ঘাড়ের মধ্যে অনেকগুলো পোষ লাগছে, রক্তটাই কাইটা যাইতো। এই অবস্থা না হয় ওর গলার মধ্যে ই করতো। আর বুকের উপরে বইসা এরপরে চাইছে যে ওর অনেক হচ্ছে দূরের মধ্যে ওরা যাতে মাইরা ফেলাইতে পারে, জবাই করে ফেলাইতে পারে, এরকম অবস্থা করছিল। মাজিদের সাথে তার একটা বন্ধুসুলভ আচরণ ছিল, যেহেতু সে তার বাড়ির উপর দিয়ে মাদ্রাসায় যাইতো। মাজিদও তাকে বন্ধুভাবেই নিত। ইভেন আমি যখনই তাকে দেখতাম একসাথে চলাফেরা করতো। তবে মাজিদের মুখ থেকে এতটুকু শোনা গেছে এই যাবৎকালে যে তাকে বলাৎকার করার চেষ্টা করা হয়েছে, তখন সে রাজি অনায় বিদায় তার উপরে এই অত্যাচার বা এই জুলুম তাকে হত্যা করার চেষ্টা করে। আমরা কঠিনতম শাস্তির বিচার চাই যে এই আসামি কিভাবে আমাদের এলাকায় এত বড় একটা ঘটনা ঘটিয়ে নির্বিধায় পালিয়ে গেল। খুব তাড়াতাড়ি করে তার শাস্তির ব্যবস্থা করা হোক এবং সরকারের কাছে আমাদের আবেদন, আমরা কঠিনতম বিচার চাই। অভিযুক্ত মোহাম্মদ লোকমান হোসেন ভোলা জেলার চর ফ্যাশন এলাকার ইসলাম আলীর ছেলে। তিনি টঙ্গিবাড়ি সোনারাং পুরাতন জামে মসজিদে ইমামতির পাশাপাশি টঙ্গিবাড়ি খিলপাড়া সুন্নাতুল মদিনা মাদ্রাসায় শিক্ষকতা করেন। তবে এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ বলেন যেন তার দৃষ্টান্তমূলক শাস্তি হয়। লোকমান আমার এখানে খণ্ডকালীন 2 থেকে 2.5 ঘন্টা ক্লাস করতো। যেহেতু আমি অসুস্থ, বার্ডেনে স্ট্রোকের রুগী, আমার 2-3টা ক্লাস সে তাকে দিয়ে অস্থায়ীভাবে 1.5 মাসের জন্য নিয়ে তাকে আমরা এখানে নিয়োগ দিচ্ছি। এখানে কোনো নিয়োগ তাকে এরকম দেওয়া হয়নি, শুধু 1.5 মাসের জন্য 2টা ক্লাস করবে 2 ঘন্টা। এখন এই যে আর আমার মাদ্রাসা এখন বন্ধ, 12 তারিখ শনিবার দিন হয়তো আমার মাদ্রাসা খুলবে। হ্যাঁ, এই ঘটনা আমার মাদ্রাসায় হয় নাই, মাদ্রাসার আশেপাশে হয় নাই, ওই ছেলেদের বাড়ির পাশে এই ঘটনাটা ঘটছে। এই জন্য তার মনে করি উপযুক্ত শাস্তি আমাদের সোনারং এনেই দরকার, জনতার মাঝে তার সাজা দেওয়া হোক। এটা আমার কামনা যে ভবিষ্যতে কোনো এই ধরনের লোক এই কাজ না করতে পারে। ঘটনার সত্যতা নিশ্চিত
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামীম জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে ইতিমধ্যেই মাঠে নেমেছে পুলিশ। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন। আপনারা ভিডিওটা দেখলেন। আজকে কিন্তু বাংলাদেশের গণমানুষের একটি প্রশ্ন হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আমলে এই বাংলাদেশের এই বলাৎকার বাহিনী কোথায় ছিলেন, যিনি একজন মাদ্রাসার শিক্ষক হিসেবে একজন শিক্ষার্থীকে বলাৎকার করার জন্য পদক্ষেপ নিয়েছেন এবং সেই শিশুকে হত্যার পরিকল্পনা করছেন। আমার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বক্তব্যটা হলেন যে আপনার আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত গতিতে পদক্ষেপ নিয়ে এই বলাৎকার বাহিনীকে এবং ধর্ষণকারীদেরকে এই বাংলাদেশে দ্রুত গতিতে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমি আপনাকে উদ্যোগ আহ্বান করছি। আমার বক্তব্য শেষ করার পূর্বে আপনাকে একটু কথা স্মরণ করিয়ে দিই। আপনার এই শাসন আমলে এই বাংলাদেশে যে ধরনের অপ্রীতিকর ঘটনায় ঘটুক না কেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হিসেবে আপনাকে এটা বহন করতে হবে। আজকে বাংলাদেশে আমরা পত্রপত্রিকা খুললে, অনলাইন দেখলে অনুভব করছি যে এই বাংলাদেশে বলাৎকার, ধর্ষণ সহ আইন শৃঙ্খলা অবনতি ঘটছে। এই আইন শৃঙ্খলা ডেভেলপমেন্ট করার জন্য আপনাকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।